সে অবলম্বন যিনি সন্তানের জন্য পৃথিবীর যে কোনো ঝুঁকি নিতে দ্বিধাবোধ করেন না। মায়ের বুকের ভালোবাসা নদীর গভীরতা কিংবা পাহাড়ের উচ্চতা কিছুতেই মাপা যায় না। আজ তেমনই এক ঘটনা যেন আমাদের সামনে আবারও সেই ত্যাগের দৃষ্টান্ত হয়ে দাঁড়ালো। নিজের প্রতিবন্ধী সন্তান নদীতে পড়ে ভেসে যাচ্ছে। শেষ নিঃশ্বাসে যখন সন্তান বুক ফেটে মা বলে ডাকল মা জাসমিন বেগম, তখন দৌড়ে গেলেন তেঁতুলিয়া নদীর দিকে। তিনি জানতেন না সাঁতার, জানতেন নদীর তীব্র স্রোতে উত্তাল, তবুও কোনো দ্বিধা ছাড়াই ঝাঁপ দিলেন সন্তানের পেছনে। কিন্তু উত্তাল স্রোতে সন্তানের হাত ধরা আর হল না। মুহূর্তের মধ্যেই তিনি তলিয়ে গেলেন নদীর অন্ধকার পানিতে। হৃদয় বিদারক ঘটনা ঘটে ২০ সেপ্টেম্বর শনিবার ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের শাকের ভিটা গ্রামে। সকাল ছিল শান্ত আর স্বাভাবিক, কিন্তু মুহূর্তের মধ্যেই এক মায়ের আত্মত্যাগ আর এক ছেলের আহাজারি সেই সকালকে পরিণত করল এক ভয়ঙ্কর দৃশ্যে। প্রতিবন্ধী ছেলে মোহাম্মদ তানজিল নদীর তীরে হাঁটছিল। অসাবধানতায় হঠাৎ সে তেঁতুলিয়া নদীতে পড়ে যায়। দূর থেকে সব দেখছিলেন তার মা জাসমিন খানম। ছেলের মুখ থেকে আতঙ্কমাখা মা শব্দটি শোনামাত্র তিনি দৌড়ে গিয়ে নদীতে যেতেন, কিন্তু তীব্র স্রোত আর গভীরতা সবকিছু মিলে মায়ের জীবনকেও গিলে নিল সেই নদী। স্থানীয়রা ছুটে এসে তানজিলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়, কিন্তু মায়ের কোনো হদিশ মেলেনি। এক মুহূর্তে পরিবার ও গ্রাম জুড়ে আনন্দময় সকাল হয়ে গেল কান্না আর শোকে ভরা। নিখোঁজ নারীর শ্বশুর মোহাম্মদ শাহজাহান খান কান্নাজড়িত কণ্ঠে বললেন, আজ সকাল 8:30টার দিকে আমার নাতি নদীতে পড়ে গেছে। আমার ছেলের বউ তাকে উদ্ধার করতে নদীতে নেমে যায়, কিন্তু হঠাৎ তিনি নদীর পানিতে তলিয়ে যান। আমরা চেষ্টা করলাম, ফায়ার সার্ভিসকে খবর দিলাম, কিন্তু এখনো তাকে পাইনি। এই কণ্ঠস্বর যেন এক মুহূর্তে শোকের নদী বইয়ে দেয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি দল। সকাল থেকে বিকেল 5:30টা পর্যন্ত চলে উদ্ধার অভিযান। কোস্টগার্ডও সহায়তা করে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা পরেশ চন্দ্র পাল বলেন, আমরা সকাল থেকে চেষ্টা করছি। নদীর তীব্র স্রোত আর পানির গভীরতা থাকায় উদ্ধার কাজ কঠিন হয়ে যাচ্ছে। আমরা থেমে যাচ্ছি না। আগামীকাল সকালেও আবার অভিযান চালাবো। একজন মা, যিনি নিজের প্রতিবন্ধী সন্তানের জন্য বিন্দুমাত্র চিন্তা না করে ঝাঁপিয়ে পড়লেন নদীতে। এ যেন মায়ের ভালোবাসার এক নির্মম প্রতীক। নদীর গভীরতা বা স্রোত কোনো কিছুই মায়ের কাছে বাধা নয়। সন্তানের হাসি, নিঃশ্বাস আর বেঁচে থাকা সবকিছুর চাইতে বড় হয়ে ওঠে এক মায়ের ত্যাগ। আজকের এই ঘটনা আবারও প্রমাণ করে দিল, মা মানে শুধু জন্মদাত্রী নয়, মা মানে অনন্ত সাহস আর আত্মত্যাগ। আজ ভোলার তেঁতুলিয়া নদীর পাড়ে দাঁড়িয়ে যেন পুরোটা দেশ কাঁদছে। একজন মায়ের সাহস আর ভালোবাসা আমাদের চোখে জল এনে দিয়েছে। আমরা সবাই হাত তুলে দোয়া করি, আল্লাহ যেন জেসমিন খানমকে নিরাপদে ফিরিয়ে দেন। যদি তিনি নাও থাকেন, তার আত্মাকে শান্তি দান করেন। প্রতিবন্ধী ছেলে তানজিল যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। পরিবার যেন এই কঠিন সময়ে শক্তি পায়। মায়ের ভালোবাসা চিরন্তন, মায়ের ত্যাগ অমর। আজকের এই ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয়, সন্তানের জন্য একজন মা পৃথিবীর সব সীমা ছাড়িয়ে যেতে পারেন। এই ত্যাগ আমাদের কাছে শুধু দুঃখের গল্প নয়, বরং এক অনন্ত ভালোবাসার প্রতিচ্ছবি।